অমর একুশে বইমেলা 2025-এর দ্বিতীয় দিনের চিত্র জানাতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর, আপনি জানাবেন দ্বিতীয় দিনে দর্শকদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং উৎসব মুখর যে পরিবেশ আমরা আশা করি সেরকমটি দেখছেন কিনা? ফাইজা, আসলে আজকে অমর একুশে বইমেলার দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিন হিসেবে কিন্তু বলতে হবে মেলা কিন্তু অনেকটুকুই জমে উঠেছে। বিকেল 3টায় যখন আসলে মেলা প্রাঙ্গণটি খুলেছিল তখন আসলে যে পরিমাণ সমাগম ছিল পাঠকদের, এখন কিন্তু সেই তুলনায় পাঠক সমাগম অনেক বেশি এবং 8টা পর্যন্ত যেহেতু যারা মেলার মাঠে আসতে চান তারা আসতে পারবেন। এখনও কিন্তু আসলে মানুষ আসছে এবং ঢোকার মুখগুলোতে অনেকটা মানুষ আসার চাপ আছে, সেটা তো বলতেই হবে। তবে মেলার এবারের অমর একুশে বইমেলার কথা যদি বলতে হয়, আসলে প্রতিবারই আমরা বিন্যাসে কিছু না কিছু আসলে পার্থক্য দেখি। প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু কম বেশি সংখ্যা তো সবসময় বরাবরই হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবং এবার আসলে যদি মেলার বিন্যাসের কথা বলতে হয়, গতবারের তুলনায় কিন্তু এবার প্রায় 75টির মতো কিন্তু প্রকাশনা প্রতিষ্ঠান নতুন করে যুক্ত হয়েছে। সেই ক্ষেত্রে স্টলের সংখ্যা অবশ্যই বেড়েছে এবং বিন্যাসের কথা যদি বলতে হয়, গতবারের তুলনায় এবার কিন্তু মেলা অনেক বেশি বিস্তৃত এবং স্টলগুলো আসলে এমনভাবেই সাজানো হয়েছে যাতে পাঠক যারা আছেন বা যারা অন্তত ঘুরে দেখতে চান, বইগুলো একটু নেড়েচেড়ে দেখতে চান, অনেকটুকু জায়গা নিয়ে অনেকটুকু জায়গা রেখেই আসলে পাঠকদের সুবিধার কথা বিবেচনা করে অনেকটা ছড়িয়ে ছিটিয়ে করা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর প্রতিবার আমরা আসলে অমর একুশে বইমেলা এসে কিন্তু স্টলগুলোর বিন্যাস সে কিন্তু কিছু না কিছু পার্থক্য দেখি, কারণ স্টলগুলো আসলে কিভাবে সাজানো হলো তার ওপরও কিন্তু প্রতি বছরই পুরস্কার দেওয়া হয়। এবার কিন্তু যেটা বেশ চোখে পড়েছে আমাদের অমর একুশে বইমেলায়, আমরা ক্যালিগ্রাফির কাজ দেখেছি বেশ কিছু স্টলে এবং নতুন করে যে প্রকাশনাগুলো এসছে তারা যেমন এই কাজগুলো করেছে, পুরনো বেশ কিছু প্রকাশনার মধ্যেও কিন্তু আমরা ক্যালিগ্রাফির কাজ দেখেছি। এবং দোকানগুলোতে কিন্তু আসলে বলতে হবে যে পাঠক যারা আছেন বা যারা আসছেন তারা কিন্তু আসলে বই দেখছেন, কিনছেন এবং শুধু যে আসলে ঘুরছেন যারা আসছেন এখানে তা কিন্তু নয়। প্রথম দিন হিসেবে আমরা আসলে যখন বিভিন্ন স্টলে কথা বলছিলাম নতুন বইগুলো নিয়ে, ওনারা কিন্তু বলছিলেন যে আসলে মেলার প্রথম দিন থেকে কিন্তু নতুন বই আসে, কিন্তু এবারে অমর একুশে বইমেলায় প্রথম দিনে কিন্তু কোনো নতুন বই জমা পড়েনি বাংলা একাডেমিতে। দ্বিতীয় দিনে এখন পর্যন্ত আমরা আসলে কোনো বইয়ের হিসাব পাইনি, হয়তোবা সেটা আরও পরে আমরা জানতে পারবো। তো সব মিলিয়ে আসলে মেলার কথা যদি বলতে হয়, মেলা একটু একটু করে জমে উঠছে। আশা করা যায় আগামী দিন এই মেলা আরও জমজমাট হবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে।